ভোট 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 লোকসভা ভোট পর্ব শেষ। এখন ফলের প্রতীক্ষা। মঙ্গলবার দিনটি কোন প্রার্থীর পক্ষে মঙ্গলময় হয়ে ওঠে, কার পক্ষে অমঙ্গলের হয়ে ওঠে তা দেখার। যদিও যা হওয়ার ইতিমধ্যে হয়ে গিয়েছে। সপ্তম দফার নির্বাচনে দেশ ও রাজ্যের চোখ ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে। ভোট পর্ব জুড়ে বসিরহাট শনিবার সারাদিন ধরেই উত্তেজনা মুখর। পাশাপাশি একথা উল্লেখ করা দরকার, বসিরহাট জুড়ে ভোটদান হয়েছে যথেষ্ট মাত্রায়। বিকেল 5টা পর্যন্ত বঙ্গের 9টি লোকসভা কেন্দ্রের মধ্যে বসিরহাটে সর্বোচ্চ ভোট পড়ে, যা ছিল 76.56%। তবে ঝামেলাও হয়েছে দিনভর। সন্দেশখালী, চুঁচুড়া, কাছাড়িপাড়ায় 25 নম্বর বুথের কাছে বিজেপি তৃণমূল সংঘর্ষের জেরে 5 বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। গ্রেফতার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট পাথর বৃষ্টি। এরকম ঘটনা একাধিকবার সামনে এসেছে। কোথাও ইট বৃষ্টি, কোথাও অবরোধ। বিকেলের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি চলে সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সুন্দরখালী গ্রামে। সন্ধ্যের পরে সন্দেশখালী, বয়ারমারির কলকাতা বাসন্তী হাইওয়ে চুঁচুড়া এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের অবরোধ ওঠে। একদিকে বসিরহাটের ঝামেলায় একাধিক জায়গায় বিজেপি প্রার্থী রেখা পাত্র ছুটে যান। পুলিশকে লক্ষ্য করে হুমকি দিতেও দেখা গিয়েছে তাকে। আবার অন্যদিকে দলের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ দেখা গিয়েছে। বয়ারমারির বিক্ষোভকারীরা আবার বলেন, রেখা পাত্র তাদের সঙ্গে কথাই বলেননি। অবশ্য তৃণমূলের তরফ থেকে ক্ষোভ বিক্ষোভে সেরকম ছবি ফুটে ওঠেনি। এরকমই ছিল ভোটের বহিরঙ্গ। এবার আসা যাক ভোটের সম্ভাব্য ফলাফলে। ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম ঘটা করে দেশ জুড়ে ও রাজ্য জুড়ে কি হবে ও কোথায় কে জিততে পারে তার জন্য বুথ ফেরত সমীক্ষার ফল সামনে এনেছে। রাজ্যের সমীক্ষায় তৃণমূলকে কিছুটা হলেও পিছিয়ে রাখা হয়েছে। তৃণমূলকে 13 থেকে 20টি আসন দেওয়া হয়েছে। সময় কলকাতা এরকম কোনো সমীক্ষা না করলেও সময় কলকাতার কুর্সির লড়াইয়ে বসিরহাট কেন্দ্রে জয়ের সম্ভাবনায় এগিয়ে রাখা হয়েছিল তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে। বিগত লোকসভা নির্বাচনে 3.5 লক্ষ ভোটে জয়ী হওয়া তৃণমূলকে বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর নির্যাতিতা মুখ রেখা পাত্র সার্বিকভাবে প্রতিরোধ করতে পারবেন না বলেই আভাস ছিল। মনে করা হয়েছিল অন্তত বিক্ষিপ্তভাবে দাগ কাটতে চলেছেন আইএসএফ বা বামেরা। ভোটের পরেও ভোটের হাওয়া বসিরহাটের 7টি বিধানসভা কেন্দ্র জুড়ে তৃণমূলের পক্ষে বইছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। ভোটের দিন ঘটনা প্রবাহ বসিরহাটে যেদিকে ঘুরেছে তা থেকে অনেকটাই পরিষ্কার। বিজেপির সন্দেশখালীর ঝড় অন্তত বসিরহাট কেন্দ্রে ওঠেনি। বসিরহাট কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করা বিজেপির কাছে 2024 সালের লোকসভা নির্বাচনও সম্ভবত স্বপ্ন হয়ে থেকে যেতে চলেছে। বসিরহাট থেকে হাসানুজ্জামান ও পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, সময় কলকাতা।